আমার বিয়ে আর্য স্যারের সাথে ঠিক হয়ে গিয়েছে মা। যা শুনে তো অবাক হয়ে যায় অপর্ণার মা বাবা। হ্যাঁ প্রিভার্স এমনটি দেখতে চলেছেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মীরার মার অবস্থা খুবই খারাপ। আর্য দেখা করতে এসেছে। ডক্টর বলছে এখন অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে, অক্সিজেন নিতে পারছে না, অক্সিজেন কমে আসছে, এখন আর কোনো উপায় নেই। আর তখন আর্য তো যা শুনে অবাক হয়ে যায়, বলছে আপনি বলুন কি করতে হবে, প্রয়োজনে বিদেশে যে ব্যবস্থা করব। ডাক্তার তখন বলে না ওনার যে কন্ডিশন এখন কোনো জায়গাতে ওনাকে মুখ পড়ানো যাবে না। তখন আর্য বলে আপনি তাহলে বলুন, এখানে আমি পুরো সেট আপ করে দেবো, বলুন কি করতে হবে। তখন বলে হয়তো পুরো সেট আপনি করে দিতেই পারেন, কিন্তু কন্টিনিউ একজন নার্স লাগবে। যা শুনে আর্য বলে সব ব্যবস্থা করব, আপনি শুধু ওর মাকে ভালো করে দিন। আর তখন মীরা খুব কান্নাকাটি করতে থাকে, বলছে মা তুমি ভালো হয়ে যাবে, দেখো সব ব্যবস্থা করছে, তুমি কোনো চিন্তা করো না। ডক্টর আপনি আমার মাকে ভালো করে দিন, আমার মা ছাড়া আর কেউ নেই। এই বলে কান্না করতে থাকে আর আর্যকে দুর্বল করতে থাকে। আর তখন বলে মীরা, হ্যাঁ আর্য, আমি তোমার থেকে দূরে এসে অনেকভাবে রিয়েলাইজ করতে পেরেছি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি আমার সব কিছু, আর তোমাকে এখন আমার কাছ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। এদিকে অপর্ণা মন খারাপ করে অফিসে তো চলে এসেছে, কাজ করতেও বসে গিয়েছে। এদিকে অপর্ণা আর্য স্যারের কথাই কল্পনা করছে, কথা দিয়ে কথা রাখেনি, তার মনে খুব কষ্ট। তখনই দেখা যায় তন্ময় এবং অন্যান্য কলিগরা চলে এসেছে আর অপর্ণার সঙ্গে খুবই জেলাস ফিল করছে। বলছে ম্যাডাম আমি আমাদের ফাইলগুলো রেডি করে নিয়ে এসেছি, একটু সাইন করে যদি দিতেন। আর তখন অপর্ণা বলে কি ব্যাপার তন্ময়দা, তোমরা আমাকে আপনি করে কথা বলছো। আর তখন তন্ময়দা বলে এখন তো আপনি আমাদের বস, তাহলে আমরা কেন আপনাকে আপনি করে বলবো না, আমরা তো সাধারণ এমপ্লয়ি। আর তাছাড়া এত অল্প বয়সে এত বড় পোস্টে জয়েন করেছেন, এটা আমরা কখনোই আগে দেখেছি বলেও মনে হয় না। তাছাড়া আর্য সিংহ রায় এই কোম্পানির মালিক, আপনাকে এত বড় সম্মান দিয়েছেন, সেই সম্মানকে তো আমাদের শ্রদ্ধা করতেই হবে। তখন আরেকজন সিনিয়র কর্মী বলে হ্যাঁ বয়সেরও তো একটা ব্যাপার রয়েছে। আর তখন অপর্ণা অনেক রেগে যায়, বলছে আচ্ছা বয়স কোথায় লেখা রয়েছে, বা কোম্পানির কোন রোলে নিয়ম আছে যে বয়স কম হলে উপরে পোস্টে জয়েন করতে পারবে না? আপনাদের কি মনে হয় আমার এই পোস্টে কি কাজ করার কোনো যোগ্যতা নেই? আমি নিজেকে আপনাদের কাছে প্রমাণ করে দিব কারো ফেভারে আমি এই পোস্টে জয়েন করিনি, বুঝতে পেরেছেন? যদি আমি নিজে প্রমাণ করতে না পারি তাহলে বিপি পোস্টে আমি নিজে রিজাইন করে দিব। তোমরা যখন ঠিক আছে, তোমরা যখন আমাকে বস মেনে নিয়েছো, তন্ময়দা শোনো 10 মিনিটের মধ্যে এনি হাও আমি কোনো কথা শুনতে চাই না। তখন তন্ময়দা বলে 10 মিনিট? তখন অপর্ণা বলে হ্যাঁ আপনি তো বললেন যে রিপোর্ট রেডি হয়ে গিয়েছে, তাহলে কেন পারবেন না 10 মিনিটের মধ্যে? যান, এটা আমার অর্ডার। তখন তো সবাই এ ধরনের আচরণ দেখে তো অবাক হয়ে যায়। পিছন দিক থেকে সিনিয়র অফিসার বলতে থাকে ঠিক যেন 21 বছর আগে এখানে দাঁড়িয়ে কে একজন এভাবে কথা বলেছিল। এটা বলে তো অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে। এদিকে অপর্ণা বলছে আমি কথা বলেছি, এইভাবে আমি কথা বলতে পারলাম কিভাবে? তবে যাই হোক, আমাকে শুধু নিজে প্রমাণ করলে চলবে না, আজও ছাড় আপনার কাছেও আমি নিজেকে প্রমাণ করব। এটা বলে অপর্ণা খুব কষ্ট পেতে থাকে। এদিকে অপর্ণার বাবা অপর্ণার মাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, অপর্ণা এখনো আসছে না কেন? তখন অপর্ণার মা বলে ওকে এখন সময়ের মতো আসতে পারবে, এত বড় দায়িত্ব নিয়েছে, এখন তো সময় পাল্টাবে তাই না? আর তখন অপর্ণার বাবা বলে ও তো এই সময় আসে, এই জন্যই বললাম কাজ থাকা ভালো, বুঝতে পেরেছো? আর তখন ওইখানে তারাসুন্দরী চলে আসে। তারাসুন্দরীকে দেখে অপর্ণার মা অনেক খুশি হয়ে যায়, বলছে মা তুমি এসেছো, আসো, তুমি আমাকে যা বুঝে দিয়েছো আমি বুঝতে না পেরে খুব চিন্তায় ছিলাম, তবে আমি বুঝে গিয়েছি, তুমি ঠিক বলেছ, মেয়েরা তো স্বামীর বাড়ি চলেই যাবে, কোনো মেয়েকে তো তার মা বাবা বেঁধে রাখতে পারবে না, আমি বুঝে গিয়েছি। মা তোমার কথা যেন সত্যিই হয়, অনেক ভালো পোস্ট পেয়েছে, আর আমার অপর্ণার জন্য অনেক ভালো হয়েছে, সব ভালো হচ্ছে মা, এইভাবে তুমি আমাকে সবসময় ভালো করো, কি আমি অনেক খুশি। মাকে না আজকে আমি 101 টাকা ভোগ দিব, না 501 টাকা দিব। তখন তারাসুন্দরী রেগে যায়, বলছে চুপ কর, আমি নিতে আসিনি, আমি দিতে এসেছি। তারপর হাতের মধ্যে জয়ফলগুলো দেখাতে থাকে, বলছে এই প্রসাদী ফুল দিতে এসেছি। তখন আর্যর মা বাবা ফুল দেখে অবাক হয়ে যায়। তখন ওইখানে অপর্ণা চলে আসে। অপর্ণা এসে বলতে থাকে মা তুমি? তখন বলে হ্যাঁ, যার জিনিস তাকে দিতে এসেছি। তারপর ফুলগুলো অপর্ণাকে দিয়ে দেয়। অপর্ণা তো ফুলগুলো দেখে অবাক হয়ে যায়। তখন তারাসুন্দরী কিছু কথা বলে ওইখান থেকে চলে যায়, আর অপর্ণা কিছুই বুঝতে পারে না। তখন তারাসুন্দরী পিছে দৌড়ায়।
দৌড়াতে গিয়ে হোঁচট খায় ফুলগুলো আর্যর হাতে গিয়ে পড়ে। তখন আর্য সেই ফুলগুলো অপর্ণার হাতে দিয়ে দেয়। অপর্ণা অবাক হয়ে আর্য ছায়ার দিকে তাকিয়ে থাকে। তখন আর্য বলে, এই ফুলটা আমি তোমাকে দিব বলেই সকালে আসছিলাম তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু এই ফুলগুলো তোমার কাছে কিভাবে এলো? তখন অপর্ণা বলে, তারা সুন্দরী আমাকে দিয়ে গিয়েছে। তারা সুন্দরীর কথা শুনে অবাক হয়ে যায়। তখন আর্য বলে, যে কাজটা আমার করার কথা ছিল সেটা তারা সুন্দরী করে দিল, অবাক লাগছে। আর তখন অপর্ণা বলে, হ্যাঁ আমারও জানেন তো অবাক লাগছে। যাই হোক, আর্য সিংহরায় অনেক কাজ রয়েছে, সে ঠিক মতো এর জন্য আসতে পারেনি, এটা আমি বুঝে গিয়েছি, অনেক বিজি মানুষ। তখন আর্য বলে, এভাবে বলো না, কারণ আমি একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম। তখন অপর্ণা বলে, এভাবে বলবেন না স্যার, আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। জানেন তো আমি না এবার সিদ্ধান্ত নিয়েছি, আর না বেশি আশা করব না, বেশি আশা করা ঠিক হবে না, এটা আমি বুঝে গিয়েছি। তখন আর্য বলে, তুমি রাগ করলে অভিমান বের হয়ে আসতো, এখন তুমি এভাবে কথা বলছো? তখন অপর্ণা বলে, না স্যার, আমি জানি আর্য সিংহরা কাউকে কথা দিলে কথা রাখে, কথা খেলাপ করে না, কিন্তু জানেন তো বারবার শুধু আমার সাথে কেন জানি খেলাপ হয়ে যায়। তখন যা শুনে আর্য অবাক হয়ে যায়। আর তখন আর্য বলে, জানো মীরার না মা অনেক অসুস্থ, অনেক ক্রিটিক্যাল অবস্থা। তখন অপর্ণা বলে, স্যার কি হয়েছে? তখন আর্য বলে, জানো তো কোনো হসপিটালে মুভ করা গেল না, ওই বাড়িতে কোনো মতন সেট আপ করে এসেছি, তারপর এখানে এসেছি। তখন অপর্ণা বলে, স্যার এখানে কেন এসেছেন? আপনার তো এখানে না আসলেও হতো, কালকে না হয় অফিসে আসতেন, অফিসে কথা বলে নিতাম। তখন আর্য বলে, শোনো আমি তো অফিসে যাই না খুব একটা, আর তাছাড়া ভুল তো আমিই করেছি, এজন্যই আমি এসেছি। তখন অপর্ণা বলে, স্যার এইভাবে বলবেন না, আপনার কোনো ভুল হয়নি, আপনি ঠিকই করেছেন, আর আপনি ঠিক আছেন। তখন আর্য বলে, কি আমি ঠিক আছি? আচ্ছা। তখন অপর্ণা বলে, আচ্ছা মীরা ম্যাডামের মা কি হয়েছে, হার্টের সমস্যা না কিসে? তখন আর্য বলে, হার্টেই সমস্যা হয়েছে। তো সবকিছু খুলে বলে অপর্ণাকে। এদিকে মানছি অর্কের জন্য কফি নিয়ে এসেছে, যা দেখে অবাক হয়ে যায় অর্ক, বলছে তুমি আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছো? তখন মানছি বলে, হ্যাঁ আনতে পারি না, তুমি তোমার হাজবেন্ড, আনতেই পারি। তখন অর্ক খুশি হয়ে যায় আর বলছে, জানো তো অপর্ণা না আমার জন্য অনেক লাকি, এই জন্য প্রজেক্টে আমি সাকসেস হতে পেরেছি। আর তখন মানছি বলে, তোমার দাদার জন্য? তখন বলে, হ্যাঁ দাদার জন্য লাকি। তখন মানছি বলে, আর কি কোনো কিছু নেই? তখন বলে, হ্যাঁ আছে। যার শুনে মানছি বলে, আছে তুমি জানো? তখন ওকে বলে, হ্যাঁ জানি, সবাই তো জানে, অফিসে সবাই জানে। তখন মানছি বলে, সবাই জানে, আমি জানি না? তোমার দাদা ওই মেয়েটার সঙ্গে রোমাঞ্চ করে, সেটাও জানো? যা শুনে ওকে বলতে থাকে, কি বলছো? দাদা বিশ্বাস করে অপর্ণাকে, আর আমিও বিশ্বাস করি। আর তখন মানছি বলে, কেন প্রেমের ব্যাপার থাকতে পারে না? যা শুনে অর্ক বলে, শুনো দাদা আমাদের গুরুজন, এসব বলবে না। তখন মানছি বলে, গুরুজন হতেই পারে, তাই বলে কি আছে, লাভ হিস্ট্রি হতে পারে না? আচ্ছা, তোমার দাদার ওই ঘরটা সবসময় বন্ধ থাকে কেন? তোমার দাদা কি কখনো বিয়ের কথা হয়েছিল না কি? যা শুনে অর্ক বলে, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না। তখনই একদম ঘামতে থাকে অর্ক। তখন মানছি বলে, কি ব্যাপার অর্ক, তুমি ঘামছো কেন? তখন আর্যর মা চলে আসে। তখন অর্ক তার মাকে দেখে জোরে কান্না করতে থাকে। আর তখন ওইখানে কিঙ্কর চলে আসে। কিঙ্কর বলে, কি ব্যাপার অর্ক, কি হয়েছে? তোমার কি মাথা ধরছে, না তোমার কেমন খারাপ লাগছে বলো, নাকি তোমার খারাপ লাগছে? তখন আর্যর মা বলে, আচ্ছা কিঙ্কর, ওর যে মাথা ধরেছে তুমি কিভাবে জানলে? তখন কিঙ্কর বলে, আমার কাছে না সব রোগের ওষুধ আছে, চিন্তা করবেন না, আমি এখনই ঠিক করে দিচ্ছি। এদিকে অপর্ণার মা বলছে, তারা সুন্দরী যেন কি বলে গেল, আমি জিজ্ঞাসা করতে পারলাম না, আমি এটা জিজ্ঞাসা করলাম না যে আমার অপর জন্য পাত্রকে বা কোন পাত্র আসছে। এটা বলে অপর্ণার মা ওইখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে আর্য অপর্ণাকে বলছে, মীরার মার জন্য একটা নার্স লাগবে, নার্স খুঁজে পাচ্ছি না। তখন অপর্ণা বলে, হয়ে যাবে, নার্স আমি খুঁজে দিব। তখন আর্য বলে, তুমি দিবে নার্সের ঘোষ? তখন অপর্ণা বলে, হ্যাঁ আপনি আমাকে বিশ্বাস করেন না? তখন আর্য বলে, তোমাকে আমি বিশ্বাস করব না? তাহলে এটা কি করে হয়? তখন অপর্ণা বলে, তাহলে হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। তখন আর্য বলে, শোনো আমি না এখন তোমাকে মনের কথাটাই বলতে এসেছি। তখন অপর্ণা বলে, না স্যার এটা না এখনো সময় আসেনি, এটা আমি বেশ বুঝে গিয়েছি, কারণ যে কথাটা শোনার জন্য আমি ছেলে মানুষই করছি, জেদ করছি, আসলে এটা সময় হয়ে ওঠেনি। তারা সুন্দরী ঠিকই বলেছে, কোনো জিনিস যদি আমার পাওয়ার থাকে না ঠিক সময় এটা আমি পেয়ে যাব, তাহলে সে সময়ের অপেক্ষায় থাকি। তখন আর্য বলে, তুমি বড় হয়ে গেলে? তখন অপর্ণা বলে, স্যার এত বড় পোস্ট পেয়েছি, বড় হব না? এখন তো দায়িত্ব বেড়ে গিয়েছে, আমি যত বড় পোস্টই পাই না কেন, আপনি কিন্তু সেই প্রতিষ্ঠানের মালিক, তাই যে কোনো সময় পাড়ায় আসা ঠিক হয়নি।
তখন আজু বলে, শোনো শোনো অপর্ণা, আমি জানি, তবে আমার কথাটা রাখার জন্য এখানে এসেছি। আর তখনই দেখা যায় অপর্ণার মা দৌড়ে এসেছে তারা সুন্দরী করে। তখন আজুকে দেখে অবাক হয়ে যায়। আর তখন অপর্ণার বাবা বলে, স্যার আপনি এত রাতে এখানে? তখন আজু আর কোনো কথাই বলতে পারে না। অপর্ণা অবাক হয়ে আজুর দিকে তাকিয়ে থাকে। তো প্রিভিয়াস তার নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কি হতে চলেছে, তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।